আসসালামু আলাইকুম। লিভো ক্লাউড হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট এবং রিসোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা ফুললি ক্লাউড বেস সফটওয়্যার। এই সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে আপনার হোটেল এবং রিসোর্ট ফুললি অটোমেশন করতে পারবেন। আমি এর ফিচারগুলো যদি দেখাই আপনাকে, তাহলে এই ফিচারগুলো কি কি আছে এখানে দেখেন। একটু হোটেল বুকিং করার জন্য বা একটা হোটেল পরিচালনা করার জন্য, একটা রিসোর্ট পরিচালনা করার জন্য যে যে ফিচার দরকার প্রয়োজন, সবগুলো ফিচারই এই লিভো ক্লাউড সফটওয়্যারে আছে। এখানে ওটিএ বুকিং, আপনি অনলাইন থেকে বুকিং নিতে পারবেন। ড্যাশবোর্ড, বুকিং ম্যানেজমেন্ট, রুম ম্যানেজমেন্ট, গেস্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, রেস্টুরেন্ট, এইচআর। এই দেখেন একটা একটা করে সবগুলো মডিউল এই সফটওয়্যারের মধ্যে আছে। আমি এই সফটওয়্যারটি আজকে সম্পূর্ণ লগ ইন করে কীভাবে এটাকে ইউজ করতে হবে আমি সব কিছু দেখিয়ে দিব। চলুন আমরা লগ ইন অপশান থেকে লগ ইন করি। আমরা লগ ইন অপশান থেকে সফটওয়্যারটিকে লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এই ড্যাশবোর্ড থেকে দেখা যাচ্ছে টুডে বুকিং, আজকে একটা বুকিং হয়েছে, বুকিংয়ের পার্সেন্টেজ কত, টুডে রেভিনিউ কত, অ্যাভেলেবল রুম কত। যেহেতু আমাদের 8টা রুম আছে, সেহেতু আমাদের 7টা রুম অ্যাভেলেবল আছে, একটা বুকিং হয়েছে। এখানে সব কিছুই ওভারভিউ দেখা যায় ড্যাশবোর্ডে। আমি শুরুতেই চলে যাচ্ছি অল বুকিংয়ে। আপনার হোটেল ও রিসোর্টের বুকিংগুলো ম্যানেজ করবেন। এই বুকিংগুলো কেউ আগে বুকিং করবে, কেউ পরে বুকিং করবে, কেউ অ্যাডভান্স বুকিং করে রাখবে। এই সব কিছু সিস্টেম আপনি সফটওয়্যার দিয়ে মেনটেন করতে পারবেন। এই একটা বুকিং, চলেন আমি একটা বুকিং সরাসরি বুকিং করে দেখাই। আমরা কুইক বুকিংয়ে যাব। কুইক বুকিং অপশানে গিয়ে আমি গেস্টের নাম লিখব। আমি একটা গেস্টের নাম লিখলাম, গেস্টের ফোন নাম্বার দেখলাম, এরপর গেস্টের পাসপোর্ট টাইপ লিখলাম, ন্যাশনালিটি দিলাম হচ্ছে কানাডা, অথবা সে বাঙালি, যে বাংলাদেশ থেকে এসছে, আপনি যে কোনোভাবে দিতে পারবেন। আমি বাংলাদেশ দিয়ে যাচ্ছি। জাস্ট খালি বিডি লিখবেন, বিডি লিখলে চলে আসবে। এরপর ভিজিট পারপস, সে কেন ভিজিটে আসছে, সে আসছে হয়তো হানিমুনে। এখানে চাইলে তার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার রাখতে পারেন। চেক ইন ডেট, ধরেন সে চেক ইন ডেট করবে হচ্ছে আজকের ডেটে, অথবা সে বুকিং দিচ্ছে 17 তারিখের বুকিং দিচ্ছে। 17 তারিখে আমাদের এখানে এই রিসোর্টে বা হোটেলে সে বুকিং করবে। কয় তারিখ পর্যন্ত থাকবে, সে 21 তারিখ পর্যন্ত থাকবে। এবং দেখা যাচ্ছে ওই 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যে রুমগুলো অ্যাভেলেবল আছে, সেই রুমের লিস্ট এখানে চলে আসছে। সে কোন রুম চাচ্ছে। এখানে ডিলাক্স আছে 8,000 টাকা, স্ট্যান্ডার্ড আছে 4500 টাকা এবং সুপার ডিলাক্স আছে 10,000 টাকা পার নাইট। সে চাচ্ছে হচ্ছে ডিলাক্সে। আমি ডিলাক্সটা সিলেক্ট করলাম। ডিলাক্সটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে রুমগুলো চলে আসে, যে কোন রুমগুলো অ্যাভেলেবল আছে। এবং আপনি চাইলে যদি স্ট্যান্ডার্ডে সিলেক্ট করেন তাহলে স্ট্যান্ডার্ড রুমগুলো চলে আসবে। যদি সুপার ডিলাক্সে সিলেক্ট করেন তাহলে সুপার ডিলাক্স রুমগুলো চলে আসবে। আমি স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম। সে রুম বুকিং করবে হচ্ছে 2টা বা একটা। আপনি 2টা করলে 2টা, একটা করলে একটা। আমি ধরলাম সে 2টা রুম বুকিং করবে, 102 নাম্বার এবং 201 নাম্বার। বা আমি তাকে 201 নাম্বার এবং 202 নাম্বার দিয়ে দিলাম, যেহেতু দুটো পাশাপাশি রুম দিয়ে দিলাম। এরপর আমি পেমেন্ট মেথডটা লিখব। সে এখনও অনলাইনে পেমেন্ট করছে, হয়তো বা সে অ্যাডভান্স পেমেন্ট করার জন্য সে বিকাশ ইউজ করেছে। সে বিকাশে আমাকে, যেহেতু তার এত টাকা বিল আসছে, 73,600 টাকা বিল আসছে, সে আমাকে অলরেডি 50,000 টাকা পেমেন্ট করে দিয়েছে। 50,000 টাকা পেমেন্ট করে দিয়েছে। বাকি টাকা সে রিমাইন আছে, যে টাকাটা সে পার্সিয়ালি পেমেন্ট করছে, বাকি টাকাটা পরে দিবে। আমি দেখতেছি আমি যে 2টা রুম সিলেক্ট করেছি, 201, 202, এই 2টা রুমের এখানে ম্যাক্সিমাম 4জন গেস্ট থাকতে পারবে, এখানে একজন থাকতে পারবে। আচ্ছা, এই রুমটা বাদ দিয়ে আমি 302 নম্বর রুমটা দেই। সরি, 302 নম্বর রুমটাই, 202 নম্বর রুমটাই থাক। এরপর আমি দেখলাম যে এখানে সর্বোচ্চ 5জন থাকতে পারবে। আমি দেখতেছি এখানে 4জন হচ্ছে অ্যাডাল্ট এবং চাইল্ড আছে হচ্ছে 3জন। এরপর দেখেন এই সাইডটাতে আমি দেখতে পাচ্ছি যে ভিজিট পারপসগুলো কি, কত নাইট, রুম রেট কত, রুমের সাবটোটাল কত, এরপর ভ্যাট 10% এবং সার্ভিস চার্জ 5%, এই টোটাল কত টাকা আসে, টোটাল এত টাকা আসে। এরপর আমি চাইলে এটার উপর ডিসকাউন্ট দিতে পারি। এই দেখুন ডিসকাউন্ট, আমি এখানে এটার উপর 10% ডিসকাউন্ট দিয়ে দিলাম।
10% ডিসকাউন্ট দিয়ে দিলে 7,360 টাকা হচ্ছে তার ডিসকাউন্ট পেয়ে গেল। আপনি চাইলে এটাকে ফিক্সড অ্যামাউন্টও করতে পারেন, বাট আমরা এটাকে ডিসকাউন্টে রাখলাম। রাখার পর এই যে আমাদের অলরেডি এই বুকিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এই বুকিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জাস্ট ক্রিয়েট বুকিং করলাম। এই দেখেন আমার ওই গেস্টের নামে, অ্যালেক্স জেমসের নামে একটা বুকিং হয়ে গেছে, যে 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সে বুকিংটা কমপ্লিট করেছে এবং কত টাকা সে ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে এটা আমাকে দেখাচ্ছে। আমি জাস্ট নিউ বুকিং লিস্টে গেলাম, এই যে দেখেন একটা বুকিং লিস্ট হয়ে গেছে। তার কত টাকা বাকি আছে এখানে দেখাচ্ছে। আমরা জাস্ট এই আইকনে চাপ দিলে দেখতে পারবো যে এই বুকিংয়ের এগেনস্টে সে কত নাইটের জন্য বুকিং করছে, তার গেস্টের নাম কি, কন্ট্যাক্ট নাম্বার কি, পাসপোর্ট কি, কত নাম, কোন কোন রুম সে বুকিং করছে, চেক ইন কবে, চেক আউট কবে, কত টাকা বাকি আছে, আমরা সব কিছু এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে তার পেমেন্ট রিলেটেড ব্যাপারগুলোও দেখা যাচ্ছে, যে সে কত টাকা পেমেন্ট করছে, কত টাকা পেমেন্ট কমপ্লিট করছে, কোন মেথডে করছে, আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চাইলে এই বুকিংটাকে আমরা এডিট করতে পারি, যেমন আমরা রুম চেঞ্জ করে দিতে পারি, বা একজন অ্যাডাল্ট কমা দিতে পারি, বা একজন চাইল্ড বাড়িয়ে দিতে পারি, বা তার ডেট চেঞ্জ হতে পারে, বা তার পার্সেন্টেজ, তার ডিসকাউন্ট চেঞ্জ হতে পারে, এনিথিং চেঞ্জ এখানে হতে পারে। আপনি যদি কোনো চেঞ্জ থাকে তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপর দেখেন এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ, এখানে চাইলে আপনি যে কোনো রকম স্ট্যাটাসে রাখতে পারবেন, সে কনফার্ম করছে, চেক ইন করছে, চেক আউট করছে, ক্যান্সেল করছে। এরপর এখান থেকে চেক আউট লিস্ট, এখান থেকে অ্যামেনিটিস, দেখেন সে যদি কোনো পেইড অ্যামেনিটিস নিতে চায় তাহলে আমরা এখান থেকে তাকে কিছু পেইড অ্যামেনিটিস দিতে পারবো। যেমন এক্সট্রা সে যদি কোনো সুবিধা নিতে চায়, তো এক্সট্রা সুবিধাগুলো এখান থেকে নিয়ে সে নিতে পারবেন। যেমন আমরা এখানে দিলাম যে এখানে পেইড অ্যামেনিটিস তেমন নেই, আমি একটা কুলিং ফ্যান দিলাম, সে একটা কুলিং ফ্যান নিতে যাচ্ছে, সে কুলিং ফ্যান নিলে কুলিং ফ্যানের জন্য আমরা রাখতেছি হচ্ছে 1,000 টাকা। এই যে কুলিং ফ্যানের জন্য আমরা 1,000 টাকা রাখতেছি। অ্যাড সার্ভিস, এখানে সার্ভিসটা সে 17 তারিখ থেকে নেবে। এই যে দেখেন, তাহলে এটার এগেনস্টে কিন্তু আমার আবার 1,000 টাকা অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে আমরা যে বুকিংটা দিলাম তার এগেনস্টে সে আবার যদি কোনো বাড়তি অ্যামেনিটিস নিতে চায়, যেমন এই দেখেন অ্যাড অন সার্ভিস হিসেবে সে কী করতেছে, কুলিং ফ্যান নিচ্ছে, সেখানে স্পা থাকতে পারে, বা অন্যান্য রেস্টুরেন্ট বা আপনার রিসোর্ট ভেদে অনেক রকমের সার্ভিস থাকবে, যে সার্ভিসগুলো আপনি এখান থেকে তাকে এই প্যাকেজের বাইরে আপনি তাকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। ওকে, এই গেল। এরপর আমরা এখান থেকে পেমেন্ট মেথড, এখান থেকে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করব। যখন সে পেমেন্ট করতে আসবে, ধরেন সে পরবর্তীতে পজ পেমেন্ট করছে, সে পজ পেমেন্ট করছে কত টাকা, ধরেন রেফারেন্স একটা আইডি দিতে হবে, রেফারেন্স আইডির জায়গায় আমি লিখলাম যে সে পরবর্তীতে আবার আমাকে 10,000 টাকা পেমেন্ট করছে, বাকি থাকে হচ্ছে 7,240 টাকা। আমি কনফার্ম করে দিলাম, দেখেন বাকি টাকাটা কেটে নিছে এবং সে এখানে দেখাচ্ছে 7,200। আমি যদি আবার ভিউতে যাই তাহলে এখানে দেখাবে যে আমাকে সে 2বার পেমেন্ট করছে, সে কখন কখন পেমেন্ট করছে, কোন টাইমে করছে, সেটা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে কত পেমেন্ট করছে। আচ্ছা, এখন আমি যদি এই ইনভয়েসটাকে ভিউ অপশানে যাই, দেখেন যখন কাস্টমার চাইতেছে যে আমার একটা ইনভয়েস দরকার, বা কাস্টমারকে যখন আপনি গেস্টকে যখন আপনি একটা ইনভয়েস দিবেন, তখন দেখেন এরকমভাবে আপনার হোটেলের নামে একটা ইনভয়েস বের হবে, সে কবে থেকে কবে চেক ইন করছে, কতজন আছে, এই সব কিছু বিস্তারিত দিয়ে, এবং পেমেন্ট ব্রেকডাউন, সাবটোটাল কত টাকা হয়, ট্যাক্স কত টাকা হচ্ছে, ডিসকাউন্ট কত টাকা হচ্ছে, এবং অ্যামেনিটিস অ্যামাউন্ট কত টাকা হয়েছে, এবং টোটাল রিমেইন ডিউ কত আছে, এই সব কিছু মিলে আপনি ওনাকে একটা প্রিন্ট করে ওনার একটা কপি আপনি দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এই ছিল বুকিং রিলেটেড ব্যাপারগুলো। এখন দেখেন চেক ইন, এই যে আমি চেক ইন অপশানে যখন যাব তখন দেখতে পাচ্ছি আজকের দিনে একজন হচ্ছে চেক ইন আছে, তার মানে আজকের ডেটে আমার এই রুমের চেক ইন আছে হচ্ছে একজন। আমি এর আগে দেখে যাই যে আমাদের রুম অ্যাভেলেবিলিটি, মানে আমাদের কোন কোন রুম বুকিং হয়েছে। দেখেন এটা হচ্ছে ক্যালেন্ডার, মান্থলি ক্যালেন্ডার। আমি ক্যালেন্ডার দেখলেই বুঝতে পারবো যে আমাদের এই মাসে কোন কোন রুম বুকিং আছে। এখান থেকে দেখা যাচ্ছে যে এই রুমগুলো বুকিং আছে, এই রুমগুলো বুকিং আছে, এবং কে বুকিং করছে। এই যে দেখেন এখানে মাউসটা ধরলেই আমি দেখতে পাচ্ছি যে এখানে কে বুকিং করছে।
ওকে, আপনার যখন গেস্টগুলো বুকিং থাকবে তখন আপনাকে দেখাবে যে কে কত পার্সেন্ট বুকিং আছে। আপনি এখানে ক্যালেন্ডার দেখতে পারেন, এখানে লিস্ট দেখতে পারেন যে কোন কোন রুম বুকড আছে, দেখেন কোন কোন রুম বুকড আছে, কোন কোনগুলো অ্যাভেলেবল আছে এবং কত পার্সেন্ট বুকড হয়েছে, এগুলো সব কিছু এখান থেকে দেখা যাবে। আচ্ছা, এরপর চলেন আমি চেক ইনে যাই। যখন চেক ইনে গেলাম দেখতেছি আজকে একজনের চেক ইন আছে। আমি জাস্ট চেক ইন অপশানে চাপ দিলাম। চেক ইন অপশানে চাপ দিয়ে আমি দেখতেছি তাকে 102 নম্বর রুম অ্যাসাইন করা আছে। আমি চাইলে তার রুমটা চেঞ্জ করে দিতে পারি। আমি রুমটা চেঞ্জ করলাম না। এখন তাকে আমরা কি কার্ড দিলাম কত, যেহেতু রুম 102, আমরা তাকে কি কার্ড দিলাম হচ্ছে 102 নম্বরে কি কার্ড দিলাম। এখানে আমরা যদি কোনো ডিপোজিট মানি রাখি তাহলে এখানে ডিপোজিট মানি আমরা অ্যাড করে দিব, না হলে আদারওয়াইজ আমাদের জিরোই থাকবে। এখানে আমরা সার্ভিস হিসেবে কি কি দিলাম, আমরা রুম ট্যুর দিলাম, কিছু অ্যামেনিটিসগুলো দিলাম এবং ওয়েলকাম প্যাকটা দিলাম। যদি এক্ষেত্রে কোনো নোটস থাকে, সে রুম হিটার বা রুম ওয়াটার সে রুমের একটা ওয়াটার সার্ভিস নেবে বা কিছু একটা সার্ভিস নেবে, যেটা আমরা এখানে নোটস আকারে রাখতে পারি। আমি কমপ্লিট চেক ইন করবো। কমপ্লিট চেক ইন করলেই এটা আমাদের চেকলিস্ট থেকে চলে যাবে। আমি চাইলে এখান থেকে ডিরেক্ট কুইক চেক ইন কমপ্লিট করতে পারবো। দেখেন আমরা এখান থেকে কুইক চেক ইন করলাম। কুইক চেক ইন করার মাত্র এটা আমাদের অল বুকিংয়ে চলে আসছে এবং দেখেন এখান থেকে আমরা দেখাচ্ছে যে সে চেক ইন, তার মানে সে এখন চেক ইন অবস্থায় আছে, আমাদের রুমে চেক ইন অবস্থায় আছে। আমি যখন রুমতে যাব, আমাদের টোটাল রুমগুলোতে যাব, দেখেন টোটাল রুমগুলোতে যাব, তখন দেখতে পাচ্ছি যে আমাদের কোন রুমটা, এই যে আমাদের এই রুমটাতে অ্যালেক্স জেমস নামে এই ব্যক্তিটা কি এখন আছে। এখন সে আমাদেরকে বুক করে দিচ্ছে এবং সে এখানে এখন স্টে করতেছে। এই যে আমাদের স্ট্যাটাসটাকে বলে দিচ্ছে যে সে এখন এই রুমটাতে স্টে করতেছে। আর বাকি রুমগুলো আমাদের এখনও অ্যাভেলেবল আছে, এগুলোতে বুকিং হয় নাই। ওকে, এভাবে আমরা আমাদের রুমগুলো দেখতে পারি। এছাড়া আমাদের রুমের টাইপগুলো এখান থেকে এন্ট্রি করা যায়, কি কি টাইপ এবং ফ্লোর, কয়টা ফ্লোর, এখানে কি কি সুযোগ সুবিধা আপনারা আছে। এই গেল আমাদের রুম বুকিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা এখানে আরও অপশান আছে। আর এখান থেকে ইন্টারন্যাশনাল গেস্ট, লোকাল গেস্ট হিসেবে আপনি এন্ট্রি করতে পারবেন। এছাড়াও গেস্ট এন্ট্রি, ব্ল্যাক লিস্ট, এখানে অনেকগুলো অপশান আছে। আমি জাস্ট এই অপশানগুলো বাদে এখন এখানে ইনভেন্টরি আছে, এক্সপেন্স আছে, অ্যাকাউন্টস আছে, সব কিছু মডিউল আছে। আমি আজকে জাস্ট বুকিং এবং রেস্টুরেন্টটা দেখাবো। পরবর্তীতে আপনি এটা আমাদের কাছ থেকে দেখে নেবেন, আমাদের নাম্বারে কল দিবেন বা আমাদের কোম্পানিতে ভিজিট করে আপনি সফটওয়্যারটা নিতে পারবেন। এখন আমি মেনুতে যাব। দেখেন একটা রেস্টুরেন্ট, যেহেতু একটা হোটেল বা রিসোর্ট, সেহেতু অবশ্যই একটা রেস্টুরেন্ট এখানে থাকবে, একটা ছোটোখাটো রেস্টুরেন্ট থাকবে। রেস্টুরেন্ট ছাড়া আসলে হোটেল বা রিসোর্ট হয় না। দেখেন এগুলো হচ্ছে মেনু, এগুলো আমাদের সবগুলো মেনু। আমাদের কিছু কিছু কোর্স আছে, মেইন কোর্স, ফাস্ট ফুড, তারপর হচ্ছে ডেজার্ট, তারপর হচ্ছে বেভারেজ। এই জিনিসগুলো আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রাখছি। আমাদের এখানে কিছু মডিফায়ার আছে, কিছু কম্বো আছে, কিছু কম্বো প্যাকেজ আছে যেগুলো আমরা এন্ট্রি করে রাখছি। আর আমাদের মেনু আছে, আমরা মেনু ওয়াইজ সার্চ করতে পারি, এখন কোন মেনুগুলো অ্যাভেলেবল আছে সেগুলো সার্চ করতে পারি। এরপর আমরা যাব হচ্ছে মেনুতে। এরপর আমরা ডিরেক্ট পজে যাব। পজ বলতে দেখেন এখানে আমাদের কয়েকটা অপশান আছে। এটা আমাদের একটা রেস্টুরেন্ট পজ। যখন এই যে পারমিশনগুলো, এই যে দেখেন এই যে কে কোন মডিউলগুলো পারমিশন পাবে, এগুলো কিন্তু আপনি নিজেই আপনার হোটেল থেকে এই যে রোল ম্যানেজমেন্টে গিয়ে আপনি পারমিশন দিতে পারবেন যে এই বিলারটা বা এই একজন হচ্ছে ম্যানেজার বা একজন রেস্টুরেন্ট ম্যানেজার, সে কী কী অপশান ইউজ করতে পারবে, এই অপশানগুলো আপনি এখান থেকে ইনপুট করতে পারবেন। যে একজন রেস্টুরেন্ট ম্যানেজার, সে শুধুমাত্র রেস্টুরেন্টের অপশানগুলো পাবে আর আদার্স অপশানগুলো পাবে না। এই অপশানগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, সব কিছু ডাইনামিক করা আছে। এরপর আপনার দেখা যায় যে পজে আসলে আমি দেখতে পাচ্ছি যেখানে মেনু কী কী আছে, মডিফায়ারগুলো কী কী আছে, কম্বো মিলগুলো কী কী আছে। আমি ধরুন মেনুগুলো নিলাম।
একজন কাস্টমার সে এসে বলল যে আমি বিফ বার্গার খাবো এবং কোকা কোলা নিব, সাথে একটা আমার স্যুপ দরকার। ওকে, সে 3টা অর্ডার করলো। আমি এখানে 3টা কার্ট অ্যাড করলাম, সে 765 টাকা এখান থেকে তার বিল আসছে। এখন আমরা দেখেন যদি ডাইন হয় তাহলে আমরা সিলেক্ট করে দিব যে সে কোন টেবিলে বসবে। ঠিক আছে, আমাদের টেবিল নাম্বার 1 4 সিটের এবং টেবিল নাম্বার 3 5 সিটের। সে যদি ডাইন হয়, মানে সে যদি টেবিলে বসে খাবারটা খেতে চায়, তাহলে আমরা টেবিলটা সিলেক্ট করে দেবো যে সে কোন টেবিলে বসছে। আর যদি সে এটাকে পার্সেল নিয়ে যায়, তাহলে আমরা টেকওয়ে দিয়ে দিব, সে এখান থেকে পার্সেল নিয়ে যাবে। আর যদি ডেলিভারি হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ডেলিভারি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, যে সে এখান থেকে ডেলিভারি নিয়ে এবং কোন নাম্বারে সে ডেলিভারিটা নিতে যাচ্ছে সেই নাম্বারটা আমাদেরকে দিয়ে দিতে হবে। আর যদি রুম সার্ভিস হয়, কোনো কাস্টমার যদি রুম থেকে ফোন দিয়ে অর্ডারটা দেয়, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি রুমগুলো সিলেক্ট করে দিবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই 102 নম্বর রুম কিনা অ্যাভেলেবল, বা একজন ফোন করে বললো যে ভাই আমি 301 থেকে বলতেছি, বাট আমি সফটওয়্যার থেকে দেখতেছি 301 নম্বর রুম আমাদের বুক না, বা এখানে আমাদের কোনো কাস্টমার নেই। আমাদের এগুলো হচ্ছে বুকড আছে, এখনও বুকড বলতে সেগুলো বুকিং করা আছে, বাট কেউ এখন এন্ট্রি হয় নাই। বাট অকুপিয়েটটা হচ্ছে যে অলরেডি সে রুমে স্টে করতেছে, আর অ্যাভেলেবলগুলো হচ্ছে ফ্রি আছে। সো অ্যাভেলেবল কোনো রুম থেকে যদি কেউ বলে সার্ভিসটা চায়, তাহলে তো আমি অবশ্যই দিব না, কারণ আমাকে চেক করে দেখতে হবে যে আমার এখানে গেস্টটা আছে কিনা। সো আমি 102 নম্বর রুমে আমি এই খাবারগুলো আমি অর্ডার করে দিচ্ছি। চেক আউট। এখন দেখেন চেক আউট অপশানে আমাদের কিছু সিস্টেম আছে, আমরা কোনো পার্সেন্টেজ ডিসকাউন্ট দিব কিনা বা ভ্যাট রাখবো কিনা। ধরেন আমরা এখানে 5% ভ্যাট রাখতেছি, এবং ডিসকাউন্ট রাখতেছি ধরেন 10%। এভাবে আমরা আমাদের পেমেন্ট মেথডগুলো সিলেক্ট করব, সে কিসে পেমেন্ট করবে, বা পে লেটার করবে কিনা, বা সে রুম চার্জ দিবে কিনা। আমরা যেহেতু ডিরেক্ট নিয়ে নিচ্ছি সেহেতু আমরা ক্যাশে পেমেন্ট করে নিব। এরপর আমাদের এটা কোন অ্যাকাউন্টসে হিট করতেছে, আমাদের সেই অ্যাকাউন্টসটা দেখিয়ে দিতে হবে, যেটা কোন অ্যাকাউন্টসের এগেনস্টে হিট করবে। আমাদের এটা রেস্টুরেন্ট রেভিনিউ দিয়ে আমি একটা কমপ্লিট করে দিলাম। এই যে দেখেন আমাদের একটা অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কি বলতেছে, অর্ডার ক্রিয়েটেড, পেমেন্ট প্রসেস সাকসেসফুলি, এবং এই অর্ডারটা এখন আমাদের কিচেনে চলে গেছে। এই যে দেখেন কিছুক্ষণ আমি আগে যে অর্ডারটা করলাম বিফ বার্গার, কোকা কোলা এবং স্যুপ, এই 3টা কী হয়েছে আমাদের কিচেনে চলে এসছে। এখন এই কিচেন অপশানটাতে যে কিচেনে থাকবে তার কাছে যে পসটা থাকবে, বা সে যেই কম্পিউটারটা ইউজ করবে সে সেখানে দেখতে পারবে। এখানে অটো রিফ্রেশ করা আছে, এটা একটু পর অটো রিফ্রেশ হয়ে যাবে যে সেখানে অর্ডার কোনো আসতেছে কিনা। সে দেখতে পাচ্ছে যে একটা পেন্ডিং অর্ডার আসছে, এটা হচ্ছে রুম সার্ভিসের অর্ডার। আর এখানে দেখেন এটা ডাইনের অর্ডার, যেখান থেকে বোঝা যায় এটা কি রুম সার্ভিস নাকি ডাইন। এরপর সে অর্ডারটা করছে হচ্ছে 10:25 মিনিটে। এখন সে কী অর্ডার করছে এই জিনিসগুলো চাইলে সে ভিউ দেখতে পারে। এই রুম অর্ডার করছে, এখন পেন্ডিং রুম সার্ভিসের। এখন দেখেন সে কী করবে, এটাকে স্টার্ট করে দিল মানে কি, এটা সে দেখতে পাচ্ছে যে এটা রান্নাটা চলতেছে। স্টার্ট মানে রান্নাটা চলতেছে, সে কুকিংয়ে রেডি হয়ে গেছে। এরপর সে কী করবে, যখন রেডি হয়ে যাবে তখন রেডিতে চাপ দিয়ে দিবে, এটা কি রেডি হয়ে যাবে, এবং সেটাকে রেডিতে চাপ দিয়ে দিলে রেডি হয়ে গেলে সে সার্ভে দিয়ে দিবে। এখন সার্ভ হয়ে গেছে, এখন দেখেন সেটা কমপ্লিটও হয়ে যাবে। দেখেন এটা এখন কমপ্লিটও হয়ে গেছে। তার মানে কি, এটা কয়েকটা প্রসেস আছে। আপনি যখন রেডি করবেন তখন রেডি দিবেন, মানে কিচেন থেকে আর কি, যখন রেডি করবে তখন রেডি দিবে, যখন সার্ভ করবে তখন সার্ভ দিবে, যখন পাঠিয়ে দিবে তখন এখানে সার্ভটাকে কনফার্ম করে দিবে। এরপর ফাইনালি অর্ডারটাকে কনফার্ম করে দিলে এই যে দেখেন এই ফাইনালি অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে। সে কোন টেবিলে দিছে, বা সে কোন রুমে দিছে, এই রুমগুলো এখান থেকে সব কিছু বোঝা যায় আর কি। ওকে, এই ছিল আমাদের পজ। দেখেন এখানে পজে নাই, এখন আমরা রিজার্ভেশনে যাই। এখান থেকে টেবিল, এই দেখেন টেবিলের আমাদের এই টেবিলগুলো কমপ্লিট হয়েছে, এই অর্ডারগুলো কমপ্লিট হয়েছে। এই দেখেন এই অর্ডারগুলো কমপ্লিট হয়েছে। এই অর্ডারের এগেনস্টে আমাদের একটা ইনভয়েস বের হচ্ছে, একটা চার্জ বের হচ্ছে। এরপর হচ্ছে এখান থেকে একটা মিনি রিসিপ্ট বের হয়।
এই দেখেন একটা মিনি রিসিপ্ট বের হয়, এই রিসিপ্টটা চাইলে আমরা কাস্টমারদেরকে দিতে পারি। আচ্ছা, এই ছিল মূলত আমাদের রেস্টুরেন্ট, মানে আমাদের হোটেল সফটওয়্যারের সাথে আমাদের রেস্টুরেন্ট ইন্টিগ্রেশন করা। আপনি চাইলে এখান থেকে থার্ড পার্টি কোনো রেস্টুরেন্টও অ্যাড করতে পারেন, যদি মনে করেন যে আপনার এই হোটেলের যে কাস্টমারগুলো আছে এই কাস্টমারগুলো আপনি বিভিন্ন রকম থার্ড পার্টি হোটেল এখানে অ্যাড করে রাখবেন, তারা অর্ডার করলে আপনি থার্ড পার্টি হোটেল থেকে এনে খাবারগুলো দিবেন। এটাও আমাদের এখানে ইন্টিগ্রেশন করা আছে, আপনি চাইলে এটা করে নিতে পারবেন। আর এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গেলে আমরা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্টস রিলেটেড কোনো চেঞ্জ হয় না, বুকিং রিলেটেড কোনো চেঞ্জ হয় নাই, এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি না। আর এই যে বাকি মেনুগুলো আছে আমাদের, এই বাকি মেনুগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের সফটওয়্যারটা কত বড়। আপনার যদি হোটেল, রিসোর্ট বা কোনো আবাসিক হোটেল বা যে কোনো রকম হোটেল বা থাকে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আমাদের সফটওয়্যারটি নিতে পারেন। আমাদের সফটওয়্যারটি আমরা মান্থলি, ইয়ারলি এবং এককালীন সেল করে থাকি। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি আমাদেরকে কল করে বিস্তারিত